এই লাইট হাউস পাহারা দিলে আপনাকে বছরে প্রায় 15 কোটি টাকা দেওয়া হবে। কি চাকরিটা পেতে খুব ইচ্ছে করছে? আরো অফুরন্ত সুযোগ সুবিধা রয়েছে, যেমন এখানে থাকবে না কোনো বস, আপনি সম্পূর্ণ একা নিজের ইচ্ছে মতোই ঘুমাতে পারবেন, মাছ ধরতে পারবেন, যা মন চায় তাই করতে পারবেন। আপনার কাজ শুধু একটাই, যে এই লাইট হাউসের উপরে বাতিটা ঠিকঠাক জ্বলছে কিনা সেটা দেখার, বাস এতটুকুই। আপনাকে আর কোনো কিছুই করতে হবে না, সারাদিন শুধু পায়ের উপরে পা তুলে ঘুমিয়ে থাকবেন। কিন্তু মজার ব্যাপার হলো, এত কিছু সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম একটা কাজ। কারণ এই লাইট হাউস ঠিক একদম সমুদ্রের মাঝখানে স্থাপন করা হয়। এখানে থাকা অবস্থায় আপনি কারোর সাথেই যোগাযোগ করতে পারবেন না, একাকিত্ব আপনাকে সবসময় ঘিরে রাখবে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রায় সময় এখানে বড় বড় জ্বর হয়। সেই সব জ্বরের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মাঝে সমুদ্রের পানি এসে টাওয়ারের উপর দিয়ে উপচে পড়ে। এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে। আরো কি কি মহা বিপদ এখানে উৎপেতে থাকে তা একটু পরেই জানতে পারবেন। এখন হয়তো আপনার মনে অনেক প্রশ্ন আসতে পারে যে এই লাইট হাউস কেন সমুদ্রের মাঝে তৈরি করা হয়েছে, আর এর কাজই বা কি, আর কেনই বা সব সময় এই লাইট হাউসের উপরে নজর রাখতে হয়, কেন এর লাইট কখনো বন্ধ করা যায় না। রহস্যময় এই লাইট হাউসের আধিপত্য জানতে হলে আমাদেরকে কয়েক বছর পিছনে ফিরে যেতে হবে। তখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি, না ছিল কোনো যানবাহন বা কোনো আকাশযান। তাই এই বিশাল লঙ্ঘপথ পাড়ি দেওয়ার জন্য একমাত্র ছিল পানিপথ। সেই সময় ক্যাম্পবেক মারিয়া নামক একজন দুর্দান্ত নাবিক ছিলেন। তো তিনি একদিন সমুদ্রের মাঝখানে ফুটফুটে অন্ধকারের মাঝে তার নাবিকদের সাথে জাহাজ চালাচ্ছিলেন। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা কিছু পাথরের সাথে জাহাজের ধাক্কা লাগে। মূলত সেই সময়ের জাহাজগুলো কাঠ দিয়ে তৈরি হতো, যার কারণে জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় আর পানি ঢুকে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। জাহাজটা এই দুর্ঘটনার পড়ার পর ক্যাপ্টেন এই সমস্যার সমাধান খুঁজতে থাকেন। তিনি এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন যে এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আগে থেকেই নাবিকদেরকে সাবধান করতে পারবে। কিন্তু এখানে মহা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতটাই বড় এবং এতটাই বিশাল, যদি 7টা মহাদেশের ভূমি একাত্রে করা হয় তবুও প্রশান্ত মহাসাগরের আয়তন অনেকটাই বড় থাকবে। হাজার হাজার বছর আগে যখন নাবিকেরা এই বিশাল সমুদ্র পাড়ে দিয়ে যাতায়াত করত, তখন সমুদ্রের নিচে থাকা কোনো কিছুই তাদের ধারণা ছিল না, এমনকি তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও কোনো আইডিয়া ছিল না। সেই সময় পথ নির্দেশনার জন্য কোনো রকম প্রযুক্তিও ছিল না, যেটা তাদেরকে পথ চলতে সাহায্য করতে পারত। মূলত সেই সময় নাবিকদের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য আকাশের চাঁদ কিংবা তারার উপরে নির্ভর করতে হতো। আর এই দিক নির্দেশনার সমস্যার জন্য আরো দুই একটা ঝামেলা জড়ো হতো, যেমনটা হয়েছিল ক্যাপ্টেন টেলিসের সাথে। তো একবার ক্যাপ্টেন টেলিস তার নাবিকদের সাথে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিল। তো একদিন রাতে হঠাৎ করে ঝড় শুরু হয়, পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে, আকাশের সব তারাও মেঘের নিচে ঢাকা পড়ে যায়, যার কারণে প্রশান্ত মহাসাগরের মধ্যেই তারা রাস্তা হারিয়ে ফেলে। যখন সকাল হয় তারা দেখতে পায় যে তারা বিশাল সমুদ্রের মাঝে হারিয়ে গিয়েছে। তাদের কাছে তখন খাবারের জন্য কিছুই ছিল না, না ছিল পানি, না ছিল কোনো খাবার। ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। তারা সমুদ্রের বিশাল পানির মধ্যে থেকেও পানির অভাবে তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল, এমনকি অনেক নাবিক মারাও গিয়েছিল। এরপর অনেক কষ্টে ক্যাপ্টেন একটা দ্বীপের দেখা পায়, আর এই সমস্যা সমাধানের জন্যই মূলত এই লাইট হাউসের যাত্রা তৈরি হয়। মিশরের ভূমধ্যসাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া, আর সেই সময় সেখানকার শাসক ছিলেন লরেনফিদা সেকেন্ড ফিলাডেলফিয়া। কিন্তু সেই রাজ্যের জন্য সে সময় বড় সমস্যা হয়েছিল তাদের অবস্থান বা লোকেশন। আপনি যদি এই ছবিটি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই শহরে প্রবেশ করার জন্য শুধুমাত্র এই জায়গাটি দিয়ে প্রবেশ করতে হতো, আর এই জায়গাটার আশেপাশে অনেক বড় বড় পাথর ছিল, যার কারণে এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো পাথরের সাথে ধাক্কা লেগে জাহাজ ডুবে যেত, নয়তো অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতো। আর তাই দিন দিন এই রাজ্যে বাণিজ্যিক জাহাজ কমতে থাকে এবং অর্থনৈতিক দিক দিয়ে এই অঞ্চলটি বেশ পিছিয়ে পড়তে থাকে। টলেমিন তার এই রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময় সবচেয়ে বড় আর্কিটেক্ট টেক্সাসাস অফ সিস্টেসাসের কাছে ছুটে যান। তার কাছে গিয়ে এই সমস্যা সমাধানের জন্য প্রার্থনা করেন, আর দুজন মিলে তখন একটা আইডিয়া বের করেন যে পানির উপরে তারা এমন একটা দৈর্ঘ্য তৈরি করবেন
যার উপরে থাকা আলোকরশ্মি সমুদ্রে থাকা জাহাজগুলিকে গাইড করবে। সেই সাথে এটা পানির নিচে থাকা পাথরের ব্যাপারেও আগে থেকেই সাবধান করতে থাকবে। সেই পরিকল্পনা অনুযায়ী টেক্সাসাস কাজ শুরু করে দেন। কিন্তু তখনও তিনি ভাবতে পারেননি যে তিনি যেটা করতে যাচ্ছেন সেটা একসময় পুরো পৃথিবীতে অন্যরকম একটা সৃষ্টি হয়ে থাকবে, যার ফুল পৃথিবীতে আলেকজান্ড্রিয়া বাতিঘর নামে পরিচিত হয়ে উঠবে। আলেকজান্ড্রিয়া সেই বাতিঘরের উচ্চতা ছিল 384 ফুট, আর এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। এই লাইট হাউসের মাথার উপরে প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো, যার জন্য সবসময় এখানে তেল এবং কাঠের যোগান দিতে হতো, যাতে করে এই বাতিঘরে থাকা আলো জাহাজে থাকা নাবিকদের পথ চলতে সাহায্য করতে পারে। আর এভাবেই এই বাতিঘরের আইডিয়া পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। এখনো যে সমস্ত নদী কিংবা বড় বড় মহাসাগর পথে ডুবুচর অথবা পাথর রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে বৈদ্যুতিক বাতি লাগিয়ে জাহাজে থাকা নাবিকদেরকে সঠিক পথ চলতে সাহায্য করতে থাকে, যেন শত বছর আগে টাইটানিক জাহাজের মতো আর কোনো দুর্ঘটনা না ঘটে। আর বর্তমান সময়ে মেরিন ডিপার্টমেন্টের ভাষায় যেটাকে বলা হয় বয়া।